অপরাধে মারলে আল্লাহ আল্লাহ আমার অভাগিনের বইয়ের বেটা আমার মারে ফেলে। হরিশ্চন্দ্রপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো কুশিদা হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হওয়ার পাশাপাশি পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আহত হয়েছেন মৃত যুবকের মাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মানকিবাড়ি এলাকার বাসিন্দা হাসান আলী মোটর বাইকে করে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর জখম হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন তার দিদি দুলি খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুশিদা ক্যাম্প ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যেতে গেলে বাধা দেন পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের গাড়িতে ইট পাথর ছুঁড়ে ভাঙচুর চালায়। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানার 3 পুলিশ কর্মী আহত হন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে। অভিযোগ, সেই সময় পুলিশের লাঠির আঘাতে আহত হন মৃত যুবকের মা আকালী খাতুন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে মৃত যুবকের আহত মা জানান, বলছি কে আপনাকে মারলো? কে পুলিশে মারলে আগে পুলিশ গেল। বলছি কেন মারলো আপনাকে? কেন বলছি কেন আপনাকে মারলো? কি কারণে? আমি তারপর পুলিশ কে অত্যাচার করলো আপনার উপরে? অত্যাচার করলে পুলিশে মারলো আমাকে। আমি তো তো রাখতে পারলাম না। আপনারা কি দাবি করছিলেন? দাবি এই করছিলাম যে আমার ছেলেকে তো নিয়ে চলে, আমার ছেলে তো মরে গেল, একটা কিছু দাবি করে দোক, আমার ছেলের কোনো ফায়সালা করে দোক একটা, এইটাই আমি চাচ্ছিলাম, আর কিছু নাই। আমি একটা ফায়সালা চাচ্ছিলাম, পুলিশের মুখে জবাব শুনতে যাচ্ছিলাম, একটা কোনো ফায়সালা করবে। কিন্তু পুলিশ শুনেনি? না বাবা, শুনেনি। মানে পুলিশে আপনার মাথা ফাটিয়েছে? পুলিশের হাতের বাড়ি লাগে, পুলিশের মানে কি দিয়ে মাথা ফাটিয়েছে আপনার? ডান্ঠা আছে, ডান্ঠা। ঘটনার জেরে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সুমিত কুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে কুশিদা এলাকায়। যদিও এ বিষয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মৃতের আত্মীয়রা। একটা আমাদের কোনো ডিসাইড করেন, তারপরে আমরা লাস্টটা ডাকাতে দিব, কিন্তু আমরা দিব না। আমরা এখানে গেটের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আর বুঝানো সুজা আসে না, ডান্ডা ঝাড়ছে। আর আমার খালা হাঁটছে না, একদম সে ঠুকে দিল বাড়ি, আর আমরা মাথাটা একদম ফাটিয়ে দিল। কাকে জখম করেছে? কাকে? আমার খালাকে। আমার খালা হলো মানে ছেলের মাকে, যে লাস্টটার মা হলো। কে মারধরটা কে করলো? আইসি করলো। মানে পুলিশ প্রশাসন এসে মারধর করেছে? মানে কেন এই লাঠিচার্জ করলো আপনাদের উপরে? আমরা মানে গেটটাকে আমরা হাঁটছিলাম না, আমরা বলছি না আমাদের কোনো একটা ডিসাইড করে দেন, তারপরে আমরা মানে লাস্টটা নাগাতে দিব। তার জন্য আমরা মানে কি গেটের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আর আমরা আসতে দিচ্ছি না গেটের ভিতরে ইয়াকে পুলিশকে আসতে, আর বুঝানা সুজা একদম মারে দেবো। বলছি কার মাথা ফাটেছে? কি নাম? আকালির নাম আছে। আল্লাহ আল্লাহ আমার বিনা অপরাধে মারলে আল্লাহ আল্লাহ আমার অভাগিনের বইয়ের বেটা আমার মারে ফেলে। আমি রতুনা করছি না, আল্লাহ আমার মারে ফেলে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।